সবার আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে তোমাদের হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা শেষ করে দেবো। মূলত আজকে না, কয়েকটা লেকচারে আমি শেষ করে দেবো। তো তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে প্রথম টপিকটাই হলো স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থা হলো তোমাদের এসএসসি লেভেলে মাত্র শুধুমাত্র কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো চলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জেনে আসি। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মূলত হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে নিয়ে আলোচনা করা হয়। আমরা কি জানি, এক্স অক্ষ এক্স অক্ষ যেটা বাম পাশে থাকবে সেটা নেগেটিভ হয়, এক্স অক্ষ যেটা ডান পাশে থাকবে সেটা পজিটিভ হয়। ওয়াই অক্ষ আবার একটু উপরে থাকে, উপরে যেটা থাকে সেটা পজিটিভ, নিচের দিকে যেটা থাকে সেটা নেগেটিভ। তো ধরো কোনো একটা বিন্দু এখানে আছে, এই জায়গায় আছে, বিন্দুটাকে ধরতে পারে সেই বিন্দুটা কোন জায়গায় আছে সেই লোকেশন ট্র্যাক করাটাকেই আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলে থাকি। দেখো এই বিন্দুটা এখানে আছে, এখন আমাদেরকে ধরতে হবে যে এই বিন্দুটা আসলে কোথায় আছে, এটা খুঁজে বার করতে হবে। তো দেখো এই বিন্দুটা মূলত স্কেল খুঁজে স্কেল স্কেল মূলত নাই, আচ্ছা থাক, হাতে আছে। এই বিন্দুটা মূলত এই দেখো এখানে এক্স অক্ষ থেকে 4 একক, কোথায় যে এক্স, এখান থেকে তুমি এখন খুঁজতে হবে। এখন তুমি কিভাবে খুঁজবা? তুমি এখান থেকে রওনা দিলা, তুমি কিন্তু এইভাবে যাইতে পারবা না। আগে তুমি এখান থেকে রওনা দিলা, রওনা দিলা, এখানে আসলা, এখানে এসে দেখলা শালা তো উপরে আছে, তখন তুমি এখান থেকে উপরে দৌড় মারলা, ওই পাশ থেকে ধরলা। আবার তুমি এখানে আসো, এখান থেকে সবাই এখানে আসো, তখন তুমি সুন্দর করে সোজা করে এখানে যাবা। তাহলে দেখো যে দুইটা পাশ থেকে আমরা এরপরে লম্ব এঁকে দিলাম একে ধরার জন্য। যখন আমরা লম্ব এঁকে দেওয়ার পর দুটো জোড়া লাগিয়ে দিলাম, তখনই আমরা একে ধরতে পারলাম। এখন ধরার পরে এখানে তো একটা মান দিতে হবে যে এটা আসলে কত, এটা 4 এটা 3 তখন এখানে মানটা কত হবে? তখন সব সময় মান লিখতে হয় হলো, আগে লিখতে হয় ভুজ, তারপরে লিখতে হয় কোটি। এখন ভুজ আর কোটি কেন আগে লিখতে হয়? কারণ তুমি প্রথমে এক্স অক্ষ বরাবর গেছো, এক্স অক্ষ বরাবর গিয়ে ওকে উপরে দিয়ে ধরছো, আবার তখন ওই পাশ থেকে ইয়ে করছো, তাই এখানে ভুজ আর কোটি লিখতে হয়। এখন কোনটা ভুজ আর কোনটা কোটি সেটা তোমাদের জানা দরকার। তো ভুজ আর কোটি, ভূতে ভূমি, ভূতে ভুজ। তাহলে ভূতে ভুজ আর ভূতে ভূমি, তাহলে এখানে ভূমি কোনটা? এক্স অক্ষ ভূমি, তাহলে ওই ভুজটাই ভূমি। মানে তোমরা জাস্ট এটা ট্রিক্স এর মাধ্যমে মনে রাখো যে ভুজ আর ভূমি একই জিনিস। তাহলে প্রকৃতপক্ষে কিন্তু ভুজ আর ভূমি কিন্তু একই জিনিস না, মানে একেবারে যে একই জিনিস এমনটা না, কিন্তু মনে রাখো, মানে ভেবে রাখো যে ভুজ আর ভূমি একই রাখো, অর্থাৎ এক্স অক্ষটাই হলো ভুজ। তাহলে ভুজ সমান সমান, ভুজ সমান সমান এক্স, আর কোটি সমান সমান ওয়াই। তাহলে এইখানে যেটা হবে, এর মান করতে হবে। তুমি দেখো এখানে ভুজ বরাবর 4 একক গেছো, তাহলে ভুজ আগে দিতে হবে 4, আর কোটি বরাবর কত গেছো? 3 একক গেছো। তাহলে এই যে কোটি বরাবর 3 একক গেছো, তাহলে এদিকে কোটি দিতে হবে 3। মূলত তুমি কিভাবে আসছো? কিন্তু তুমি কি ভুজ বরাবর আসছো, ভুজ বরাবর 4 একক আসছো, তারপর 3 একক বরাবর উপরে উঠছো। এই জন্যই এটা কে স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। কারণ তুমি 4 একক এখানে গিয়ে এমনি আসছো, তাই ভুজ আর কোটি। আগে কেন ভুজ ধরেছে? তো তুমি 4 একক আগে এখানে আসছো, তারপর 3 একক উপরে আসছো, ঠিক আছে? এই জন্য এটাকে ভুজ আর কোটি বলা হয়। তো এরপরে টপিকটা আসছে হলো আমাদের হলো দূরত্ব নির্ণয়। ধরো না এটা হলো 4/3, ধরো না 4/3, এটা কোনো প্রশ্ন আসে। দেখো আমি লিখতেছি এখান থেকে, টু 2/2 বিন্দু হতে, বিন্দু হতে 4/3 বিন্দু দূরত্ব কত? দেখো বলছে 2/2 বিন্দু, 2,2 বিন্দু হতে 4,3 বিন্দু দূরত্ব কত? দেখো যে 2, এই পাশে 2, এই পাশে গেলে 2, অর্থাৎ এই বিন্দু হতে, এই বিন্দু হতে এই বিন্দু 4,3 বিন্দু দূরত্ব কত? এটা হলো 2,2 বিন্দু, 2,2 বিন্দু হতে 4,3 বিন্দু দূরত্ব কত? তো আমরা সবসময় মনে রাখবো দূরত্ব নির্ণয়ের সূত্র হলো, তোমাদেরকে সূত্রটা মুখস্থ করাই তোমার জন্য ভালো। কেন? কারণ এইচএসসি লেভেলে তোমাদেরকে সূত্র মুখস্থ করার আগে তোমাদেরকে একটা করে ইয়া দেবে, মানে বুঝাই দেবে যে কিভাবে সূত্রটা হলো। তা তোমার এসএসসি লেভেলে তোমাদেরকে এটা মুখস্থ মুখস্থ করে আমার কাছে মনে হয় যে আমরাও মুখস্থ করছি, তোমাদেরও মুখস্থ করা উচিত। তো দূরত্ব নির্ণয়ের সূত্র হলো, দূরত্ব নির্ণয়ের সূত্র হলো দূরত্ব এর সূত্র হলো, ভুলদ্বয়ের অঙ্ক,
দেখো ভুজ দ্বয়ের অন্তর ও কোটি দ্বয়ের অন্তর, তার উপরে একটা রুট ওভার। এখানে কি বুঝলা যে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার যোগ, অর্থাৎ এখানে তুমি কিছুই বুঝতে পারো নাই ভুজদ্বয়ের অন্তর কি। দেখো এখানে আমরা একটা ইয়ে দিবি, আমরা একটু আগে যেটা বললাম 2,2 বিন্দু হতে 4,3 বিন্দুর দূরত্ব নির্ণয়, দূরত্ব নির্ণয়, ঠিক আছে। দেখো ভুজদ্বয়ের অন্তর, এই দেখো এইখানে ভুজ কোনটা, আমরা বলছি আগেরটা ভুজ, এই যে ভুজ, এটা ভুজ, এই ভুজ দ্বয়ের অন্তর অর্থাৎ হলো এই ভুজ দুটার বিয়োগফল, এই ভুজ দুটার বিয়োগফল যোগ কোটি দ্বয়ের অন্তর, মানে হলো এই যে এখানে কোটি আছে এই কোটি দ্বয়ের বিয়োগফল তারপরে স্কোয়ার। এখন দেখো তুমি বলতে পারো ভাইয়া আগে টু নেবো না আগে ফোর নেবো, তোমার যেটা ইচ্ছা, তুমি আগে টু নিয়ে করতে পারো ফোর নিয়ে করতে পারো। তুমি টু নিয়ে করলেও এখানে স্কোয়ার আছে, তুমি যদি নেগেটিভ অ্যান্সার আসে স্কোয়ারের জন্য পজিটিভ হয়ে যাবে, আবার পজিটিভ অ্যান্সার আসলে পজিটিভ। তো দেখো যে এখানে যদি আমরা এই হিসেবে করি, তাহলে দেখো যে ওই সূত্রটা উপর প্রয়োগ করি, যে উপরে হলো রুট ওভার, তারপরে আমরা ভুজদ্বয়ের অন্তর বলছি, তাহলে ফোর, আমরা আগে ফোরটা ধরি, 4 - 2 স্কোয়ার প্লাস 3 - 2 স্কোয়ার, দেন আবার আমরা উপর দিয়ে করি, দেখা যাচ্ছে কি আসলে 4 এখান থেকে হলো 2 স্কোয়ার প্লাস 3 থেকে 1 মাইনাস হলে 1 স্কোয়ার, তাহলে এখানে আনসারটা আসলে 2 এর উপর আসলে 4, 2 এর উপর আসলে 4 5, সরি এখানে 1, তাহলে আনসার হলো রুট ওভার 5 একক, রুট ওভার 5 একক। এখন এখানে এটা তো আমি মানে এটা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বোঝালাম, তাহলে তোমার সূত্রটা কি কি বুঝাইছে, তাহলে ধরো যে আমরা এটাকে ধরলাম হলো x1, সেটা লিখি যে আমাদের 2,2, এই 2,2 কে আমরা ধরবো হলো x1 y1, আর যেটা হলো যে 4,3, 4,3 এটাকে ধরবো হলো y x2 x2 y2, কারণ তোমার ইচ্ছা, কিন্তু তুমি এখানে x1 x2 কেন ধরছো, x1 y1 কেন ধরছো, যেটা তোমার প্রথম বিন্দু, প্রথম বিন্দুতে দ্বিতীয় বিন্দু, তাইলে এখানে সূত্রটা প্রয়োগ করো, তাহলে আমাদের মূল সূত্রটা কি আসে, এটা তো আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য দিছি, তোমাদের বইয়ে যেভাবে সূত্রটা দেওয়া আছে সেই হিসেবে লিখে দিচ্ছি। বইয়ের সূত্রটা দেওয়া আছে এইভাবে যে, তাহলে ভুজদ্বয়ের অন্তর আমি কি বলছি, দেখো যে x2 - x1, বা তোমার যেটা মন চায় x2 - x1 স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার, এটাই হলো তোমার দূরত্ব নির্ণয়ের সূত্র। তো আমরা এই সূত্রটা দিয়ে আরেকটা ম্যাথ করতে পারি, আমার কার ম্যাথ করে দেওয়ার প্রয়োজন আছে, তোমাদেরই ম্যাথ করা উচিত, আমি তোমরা এটা নিয়ে বলবা, আমি এইটারই এই সূত্রটা প্রতিপাদন করি, কিরকম লেভেলের কঠিন ম্যাথ তোমাদের পরীক্ষা আসতে পারে সেটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। এলাম, এখন আসো চলো, তো তোমরা সূত্র দিয়ে তো তোমরা অন্যান্য ম্যাথ গুলো পারবা, তো আসো তোমাদেরকে একটু কঠিন থেকে কঠিন তোমাদের নিয়ে যাই। তো তোমাদের এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে সম্ভবত। তো দেখো যেখানে বলছে 3,2 এবং এক্স অক্ষ হতে 4, এর দূরত্ব সমান, অর্থাৎ এই 3,2 বিন্দু হতে এই 4, এর যে দূরত্বটা, আর এই এক্স অক্ষ হতে 4, এর দূরত্ব সমান। এখন তুমি বলতে পারো ভাই এক্স অক্ষ হতে 4, এর দূরত্ব, এখানে কোনো বিন্দু তো দেওয়া নেই, তাহলে এক্স অক্ষতে কি বোঝা যাচ্ছে, দেখো ধরো না এটা এক্স অক্ষ, এক্স অক্ষ হতে যদি কোনো বিন্দু দূরত্ব বলে তাহলে সেটা কি হবে, দেখো এটা তো এক্স অক্ষ, এখানে মনে ছিল এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, যদি বলে এক্স অক্ষ হতে দূরত্ব কত, যদি বলে এক্স অক্ষ হতে এই বিন্দু দূরত্ব কত, দেখো এক্স অক্ষ থেকে এই বিন্দুটা যেখানে থাকুক না কেন অবশ্যই সেটাকে তো কিসে থাকতে হবে, ওয়াই এর উপরে থাকতে হবে, তাই না। এক্স অক্ষের উপরে তো আর কোনো বিন্দু থাকতে পারবে না, যখন এক্স অক্ষ যখন তুমি বলবে এক্স অক্ষ থেকে দূরত্ব, তখন সেটা ওয়াই এর মানটাই হবে, কারণ কারণ দেখো ধরো যে এক্স অক্ষ হলো এটা এক্স, ধরো না হলো এটা 1 2 3, 1 2
3। ধরুন এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে হলো এটা ধরুন 3,3। এখন যদি বলা হয় যে এই বিন্দুটা এক্স অক্ষ হতে দূরত্ব কত, তাহলে দেখো যে এক্স অক্ষ তো এখানে, তাহলে এই এক্স অক্ষ হতে দূরত্ব কত, এর এই এক্স অক্ষ হতে তো এই দূরত্ব হলো 3, কারণ এখানে ওয়াই সমান সমান হলো 3, এখানে কোটি হলো 3। তাইলে এক্স অক্ষ হতে যখন দূরত্ব বলবে তখন সেটা হবে হলো কোটির সমান, কারণ এক্স অক্ষ হতে সবসময় দূরত্ব হয় কোটি। এক্স অক্ষ থেকে তো তোমার এক্স অক্ষের দূরত্ব হয় না, এক্স অক্ষ হতে তো এক্স অক্ষের দূরত্ব তো হলো 0, কারণ এ তো এক্স অক্ষে আছে তাই না। তাহলে এক্স অক্ষ হতে দেখো এক্স অক্ষ হতে এক্স অক্ষ হতে দূরত্ব সমান সমান ওয়াই, আর এই ওয়াই সমান সমান হলো কোটি। তেমনি ওয়াই অক্ষ হতে, যেমন দেখো যদি বলা হয় যে এই বিন্দুটা এটা তো ওয়াই, যে এই বিন্দুটা ওয়াই অক্ষ হতে দূরত্ব কত, তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব কত, দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলো 3, তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব সমান সমান হলো এটা হলো এক্স এর সমান। তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব সমান সমান এক্স, সেটা যেটা হচ্ছে এটা হলো রুট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সহজ। মূলত হয়তো তোমাদের 11.1 এই লেকচারে শেষ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা আমরা করে দেখি তাই না। তো দেখো এখানে বলছে 3,2 এবং এক্স অক্ষ হতে 4, এর দূরত্ব কত। তাহলে 3, প্রথম আমরা লিখি আমরা 3, প্রশ্ন মতে লেখা, আমি প্রশ্ন মতে লিখি। প্রশ্ন মতে 3,2 হতে 4 এর 4, এর দূরত্ব সমান সমান এক্স অক্ষ হতে 4, 4, এর দূরত্ব। তাহলে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করি, এখানে আমাদের ডাইভার সম্পর্ক হবে, তো এইভাবে লিখি। দেখো আমরা কি বলছি, এটা কত 4, 4, 8। তাই আমরা কি বলছিলাম যে সূত্র কি, ভুজদ্বয়ের অন্তর যোগ কোটিদ্বয়ের অন্তরের উপরে মানে রুট ওভার। তাহলে দেখো এখানে কি হবে যে 4 - 3 স্কোয়ার প্লাস a - 2 স্কোয়ার সমান সমান, আমরা বলছি এক্স অক্ষ হতে কোনো বিন্দু দূরত্বই কি, এক্স অক্ষ হতে কোনো বিন্দু দূরত্বই হলো এ। তাহলে যখন দেখো এক্স এক্স অক্ষ হতে এক্স অক্ষ হতে কোনো বিন্দু দূরত্বই হলো ওয়াই। তাহলে যে এখানে এক্স অক্ষ হতে এই বিন্দু দূরত্ব কত ওয়াই, তাহলে এখানে ওয়াই এর মান কত আছে, ওয়াই এর মান আছে এ। তাহলে এই এটাই হবে হলো এক্স অক্ষ হতে দূরত্ব। বুঝছো, বুঝো নাই আমার, তাহলে বুঝাই এরকম। আমরা কি বলছি যে ধরো যে যদি জিজ্ঞাসা করে যে এক্স অক্ষ হতে 3,3 বিন্দু দূরত্ব কত, 3,3 বিন্দুর দূরত্ব কত এক্স অক্ষ হতে, বললাম না। তেমনি এটা এ হোক না বি হোক না যেটাই হোক না কেন, এক্স অক্ষ হতে সবসময় দূরত্বটা ওয়াই, এই ওয়াই এর মানটা আমি এখানেও তোমাকে লিখে দিছিলাম। তাহলে এক্স অক্ষ হতে ওই বিন্দুর দূরত্ব কত ওয়াই, তাহলে এটা হবে হলো এ, তাহলে এখানে ওয়াই হলো এ। তাহলে আমরা এটাকে ভাঙিয়ে দিলেই আমরা এটা পাবো সহজ। এখানে এখানে কি থাকে, 4 থেকে এখানে হলো 1 স্কোয়ার, আমরা এ স্কোয়ার এখানে সূত্রটা প্রয়োগ করে দিই। তাহলে a - b হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার, এখানে ডাইরেক্ট 4a লিখে দিলাম, এটা হলো 4, এটা হলো এ। এখন আমরা কিন্তু চাইলে এই দুইটাকে আমরা স্কোয়ার করে দিতে পারি, বর্গ করে দিতে পারি। যদি আমরা বর্গ করে দিই, আমরা এখানে ডাইরেক্ট বর্গ করে দিই, আমরা যদি এটাকে স্কোয়ার ভাঙাই দিই তাহলে আমাদের এই রুটটা উঠে যাবে। তো উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে এই পাশে থাকে হলো 1 প্লাস এখানে 1 যোগ 4, 1 যোগ 4 5 প্লাস a স্কোয়ার প্লাস -4a, এবার সে থাকে হলো a স্কোয়ার, a স্কোয়ার কাটা, তাহলে থাকে হলো -4a, এই 5টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 5, এই 5 আর এখানে 5 কাটা, তাহলে 4, তাহলে তাহলে 4a = 5, অতএব a = 5/4। তাহলে এই a এর মান 5/4। তোমাদের জন্য আমি আরেকটা অঙ্ক লিখি, আমার একটা তোমাদের বই পিডিএফটা আছে। একটা অঙ্ক করলেই মনে হচ্ছে যে এই অনুশীলনীতে আর কোনো কঠিন অঙ্ক তোমাদের থাকবে না। পরবর্তীতে তোমাদের টেস্ট পেপারে যে কঠিন কঠিন অঙ্ক আছে সেটা আমি সলভ করাবো, আপাতত একাডেমিকের জন্য যেটা দরকার সেটা সলভ করাচ্ছি।
আচ্ছা এটা করে আমার মনে হয় আমার স্কিপ করে রেখে দিয়ে আসলে ভালো হয়। তো এই অনুশীলনে আপাতত লাস্ট অঙ্ক আমি এটা করাই দিচ্ছি, খুবই সহজ অঙ্ক। দেখো বলছে এ হলো 3 - 3, বি হলো -6 - 2, সি হলো -2 + 6 এবং ডি হলো 8 - 4। একই সমতলে অবস্থিত চারটি বিন্দু, মানে চারটাই হলো এই যে একই সমতলে অবস্থিত, ঠিক আছে? তাহলে বি ও সি এর দূরত্ব কত? এই বি আর এই সি এর দূরত্ব কত? তো এই বি ও সি এর দূরত্ব তোমরা নির্ণয় করতে পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কারণ এখানে তোমরা সূত্রটা প্রয়োগ করলে বি আর সি এর দূরত্ব তোমরা নির্ণয় করতে পারবা, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি আমি নেক্সট ক্লাসে আরও আগে তোমাদেরকে আমি বেসিক সহ শেষ করতেছি, তারপরে আমি তোমাদের সিকিউ এমসিকিউ সব ধরবো। আগে অনুশীলনীগুলো শেষ করে দিই, মানে যেটুকু বেসিক দরকার আছে সেটা শেষ করে দেওয়ার পর এখানে তো আর কঠিন কোনো ম্যাথ নাই, কঠিন কঠিন ম্যাথ তোমার টেস্ট পেপারে সলভ করতে গিয়ে বাবা বড় বড় স্কুলগুলোতে, তো সেগুলো আমি সলভ করাই দেবো পরের লেকচারে, পরের অনুশীলনী আসবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবো এবং ক্লাসটা যারা নোট করবা তারা অবশ্যই গ্রুপে আপলোড করে দেবা।